আচ্ছা, সো রিয়েল এস্টেট ডাটা পাওয়ার জন্য homes.com খুবই পাওয়ারফুল একটা ওয়েবসাইট। আমি ডকটা দিয়ে দিচ্ছি। homes.com ঢুকলাম। তো homes.com এ কি হয়, রিয়েল এস্টেটের ডাটাটা কিরকম আমি একটু বলি। হ্যাঁ, এটা বেসিক্যালি ইউএস এর জন্য করা আর কি। হ্যাঁ, উম, ধরো আমাদের বাংলাদেশে একটা বিল্ডিং কিনতে চাচ্ছে কেউ, হ্যাঁ, বা একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছে। তো কি হয়, আমাদের বাংলাদেশে হচ্ছে ডেভেলপার কোম্পানি আছে, ওকে। ডেভেলপার কোম্পানিরা অ্যাড দেয়, অ্যাডের মাধ্যমে আমরা জানি এবং জানার মাধ্যমে আমরা তাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে ফ্ল্যাট কিনি বা বিল্ডিং কিনি। হ্যাঁ, আচ্ছা, সো আমেরিকার সিস্টেমটা একটু ডিফারেন্ট। কেমন আমি একটু বলি। ধরো আমেরিকায় কোনো একজন এরকম একটা বাড়ি করলো, ঠিক আছে। তো ওদের বাড়িগুলো সাধারণত একতলা বা দুই তালা হয়, আমাদের মতো এরকম হাই রাইজ বিল্ডিং হয় না। কিন্তু জায়গা প্রচুর। হ্যাঁ, তুমি যতই দেখবা মানে আহ, শহরগুলো আলাদা, মানে একদম পুরো টাউনে যদি যাই, ধরো টাইম স্কোয়ার বা এরকম বিভিন্ন লোকেশনে এখানে মাল্টি স্টোরি বিল্ডিং আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একতলা দুইতলা বা ম্যাক্সিমাম তিনতলা। দেখো যে দুইতলা বিল্ডিং, হ্যাঁ, এই যে দেখো একতলায়। তো এখানে ইয়ার্ড সহ আর কি বিশাল একটা জায়গার মধ্যে তারা একতলা বা দুইতলা বিল্ডিং করে থাকে জেনারেলি। হুম। তো এবং এগুলো ব্যক্তি মালিকানাধীনই থাকে, এবং ওই ওনার যখন এই বাড়িটা কিনে তখন গভর্নমেন্ট থেকে মর্গেজ নেয়, মানে ধরো লোন নিল, সোজা হিসাব। লোনটা কিরকম হয়, বছরে এত টাকা করে দিতে হবে গভর্নমেন্টকে, ঠিক আছে। তো সে জব করে গভর্নমেন্টকে পে করতে থাকে। মিনওয়াইল এই জায়গাটা যখন, মানে এই বিল্ডিংটা যখন সে সেল করে দিবে, তখন আহ, তার আসলে মার্কেটিং কোনো পলিসি নেই, কারণ সে একজন বাসার মালিক। সে কাজ টাজ করে সারাদিন ধরে, সে জানে না কেমনে বাড়ি সেল করতে হয়। আচ্ছা, পাশাপাশি এখানে বিল্ডিংটা যখন হস্তান্তর করবে তখন মর্গেজের একটা হিসাব নিকাশ থাকবে। কত টাকা মর্গেজ দিছে, কত টাকা বাকি আছে, সেই অনুযায়ী আসলে এটার দাম টাম ডিপেন্ড করবে। এই সমস্ত কাজগুলোকে কন্ট্রোল করে হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টরা। তো উপরে দেখো ফাইন অ্যান এজেন্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো এখানে আমাদের প্রচুর এজেন্টের ছবি দেখা যাচ্ছে এবং তাদের ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কোম্পানি তারা ফর্ম করছে, ঠিক আছে। যেমন জয় সিরিয়াল ওয়ান গ্রুপ, তার ফোন নাম্বার দেওয়া আছে, তার টোটাল কয়টা সেল করছে এবং কত থেকে কত প্রাইস রেঞ্জে। তো এরা হচ্ছে ব্রোকার, সোজা হিসাব মধ্যবর্তী জায়গা। তো যারা বাড়ি বিক্রি করবে তারা কি করে, তাদের নির্দিষ্ট লোকেশনে, ধরো আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা লোকেশনে, যেমন আমার লাস ভেগাসে একটা বিল্ডিং আছে, সো এই লাস ভেগাসের কোনো একজন রিয়েলটরের সাথে বাড়ির মালিক কন্ট্যাক্ট করে কি করে, যে ভাই আমার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা সেল করে দিতে হবে আপনার, আপনি এত টাকা পাবেন। তো তখন সে কি করে, তার যদি প্রোফাইলে আমরা যাই, সে কি করে বিভিন্ন ধরনের এরকম আহ, তার যে সমস্ত প্রপার্টি গুলো তার হাতে আছে, সে কি করে এরকম খুব সুন্দরভাবে লিস্টিং করে রাখে। দেখো এই যে একটা দুইটা তিনটা ছয়টা লিস্টিং আরো আছে। তো তাহলে তার আন্ডারে আসলে এই বিল্ডিং গুলা আছে। তো কেউ যদি আসলে এই বিল্ডিং গুলা কিনতে চায় নির্দিষ্ট একটা লোকেশনে, তাইলে কিন্তু তার সাথে কন্টাক্ট করলে সে কিনতে পারবে। তাইলে এখন ও হচ্ছে মধ্যবর্তী জায়গা, এবং সে আসলে ট্যাক্সের জিনিসপত্র, মর্গেজের জিনিসপত্র খুব ভালো করে জানে, কাগজপত্রের বিষয়পত্র সবকিছু বুঝে। তো দুজনকে মিলাই দিয়ে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে দিলে দুজনের কাছ থেকে একটা সে পার্সেন্টেজ বা প্রফিট পাচ্ছে। তাইলে এজেন্ট খুঁজবে কারা, যারা বিক্রি করবে না যারা কিনবে? যারা কিনবে। আচ্ছা, অন্য কেউ? বিক্রিও যারা করবে ওরাও খুঁজবে ভাইয়া। রাইট, রাইট, মানে অর্থাৎ যে কিনবে সেও তাকে খুঁজবে, যে বিক্রি করবে সেও তাকে খুঁজবে। কারণ ওর কাছে জায়গা বিক্রি করার জন্য আছে। তো লোকজন যারা বিক্রি করবে ওরা বলবে, ভাই আমার কাছে আছে প্রপার্টি, তুমি এটা তুমি তোমার ইনফরমেশন, আমার ইনফরমেশন গুলো আমি দিচ্ছি, তোমার তোমার কাছে রাখো। আবার যে কিনবে সেও আসলে ওকে বলবে, ভাই আমার অমুক জায়গায় অমুক লোকেশনে একতলা দুইতলা বেডরুম লাগবে, তিনটা বিল্ডিং লাগবে, এরকম এরকম করে রিকোয়ারমেন্ট দিবে, সেই অনুযায়ী সে মিলাই বলবে। এই যে ঘটকের মতো কাইন্ড অফ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের আসলে কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে দুই ধরনের এখানে। তোমার কাছে কিছু কিছু ক্লায়েন্ট আসবে, সে বলবে যে ভাই আমাকে রিয়েল এস্টেট এজেন্ট খুঁজে দাও। আর কেউ কেউ আইসা ডাইরেক্ট বলবে, ভাই আমার একটা নির্দিষ্ট লোকেশনে আমার একটা এরকম প্রপার্টি লাগবে, প্রপার্টি খুঁজে দাও। এখন আমি কোনো একটা নির্দিষ্ট লোকেশনে আমি বললাম যে ভাই আমি এই যে লাস ভেগাসে বা আমি টেক্সাসে, আমি আহ, আহ, একটা লোকেশনে টেক্সাসের মধ্যে আমি কিছু প্রপার্টি দেখতেছি। হ্যাঁ, তো এখানে কি আমাদের টেক্সাসে প্রপার্টি যারা সেল করে তাদের লিস্ট চলে আসছে।
এদের কাছে গেলে টেক্সাসের এর হাতে যতগুলো প্রপার্টি আছে সব আমি দেখতে পাচ্ছি। তারপর আমি প্রত্যেকটা প্রপার্টিতে ঢুকবো, ঢুকে আমার ক্লায়েন্টকে আমি ইনফরমেশন দিব এই যে একটা প্রপার্টি, ঠিক আছে। তো এই প্রপার্টিতে কি কি আছে, 5টা বেড আছে, 4টা বাথরুম আছে, কত স্কোয়ার ফিট, তারপরে পার স্কোয়ার ফিট কত ডলার করে পড়তেছে, কয়েকটা ছবি চাবে ক্লায়েন্ট, টোটাল প্রপার্টির ভ্যালু কত, ঠিক আছে। এবং পাশাপাশি দেখছো এখানে তোমার কত সালে বিল করা হয়েছে, 2018 সালে, এটা একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য গুড, ঠিক আছে। তারপর হচ্ছে এরকম আরো অনেক ডাটা আছে। পাশাপাশি এই প্রপার্টি তো আর আমি এই মালিকের কাছে রিস্ক করতে পারবো না, বা মালিকও এরকম 100-200 মানুষের সাথে কন্ট্যাক্ট করবে না। তো মালিক দিয়ে রাখছে এজেন্টের কাছে, তাইলে আমার আসলে এই এজেন্টের ইনফরমেশনটাও দেওয়া লাগবে, এজেন্টের নাম, তার কোম্পানির নাম, তার ফোন নাম্বার, ঠিক আছে। তো দুইটা কাজ করবো, তো আমি এখন একটা এক্সেল ফাইলে দেখাচ্ছি তোমাদের আসলে কাজগুলো কেমন হবে বোঝার জন্য। 2 ধরনের কাজ, ক্লায়েন্টের কাছ থেকে আগে বুঝতে হবে ক্লায়েন্ট কি ধরনের ডেটা চাচ্ছে আমার কাছ থেকে রিয়েল এস্টেটের, হ্যাঁ। এবং এই রিয়েল এস্টেটের কাজগুলো কিন্তু যথেষ্ট মানে পাওয়ারফুল, হ্যাঁ, রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট প্রপার্টি ফাইন্ডিং। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টি ফাইন্ডিং। তো প্রপার্টির নাম, তো একটা প্রপার্টি ফাইন্ডিং এ ক্লায়েন্ট আমাকে জাস্ট বলে দিছে ভাই আমার টেক্স আছে নির্দিষ্ট একটা লোকেশনে, আমার কিছু প্রপার্টি লাগবে, তাইলে আমরা একদম সহজভাবে আমরা কি করলাম, জাস্ট homes.com-এ একদম বেসিক গেলাম homes.com। যাওয়ার পর আমি এখানে দেখো ফর সেল, ফর রেন্ট, সেল মানে কি পুরোপুরি বিক্রি করে দিবে, রেন্ট মানে ভাড়ার জন্য। এন্ড ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা তুমি কি প্রপার্টি রেন্ট নিতে চাচ্ছ না সেল, সেল মানে কিনবা। তো ও বললো যে ভাই সেলের জন্য, ঠিক আছে ফাইন। আচ্ছা, ফর সেলের জন্য আমি কিছু প্রপার্টি খুঁজতেছি, যে খুঁজতেছে সে আসলে প্রপার্টি কিনবে, তাইলে আমরা আসলে ক্যালিফোর্নিয়া লোকেশনে চলে যাই। ক্যালিফোর্নিয়া, ক্লায়েন্ট বললো আমার ক্যালিফোর্নিয়া সিটির ভিতরে একটা বিল্ডিং লাগবে। তো ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করলাম, তো ক্যালিফোর্নিয়া সিটির অনেকগুলো প্রপার্টি আমাদের সামনে চলে আসছে, দেখো কতগুলো ক্যালিফোর্নিয়া সিটির প্রপার্টি সেল হবে, তাই না। আচ্ছা, এখন ক্লায়েন্টকে এখানে কি কি জিজ্ঞাসা করতে হবে, ভাই তোমার কি কোনো বাজেট রেঞ্জ আছে। ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ আমার বাজেট রেঞ্জ আছে, তখন তুমি মিনিমাম, মিনিমামটা যাই থাক ম্যাক্সিমামটা আমরা সেট করে দিব যে ভাই ম্যাক্সিমাম আমার 1 মিলিয়ন ডলারের মধ্যে হইতে হবে, বা 500 কে এর মধ্যে হইতে হবে। তাইলে রেঞ্জ আমরা সিলেক্ট করে ফেললাম, তারপরে ডান দিলাম। তাইলে এত রেঞ্জের ভিতরে যে সমস্ত প্রপার্টি গুলো আছে সেগুলো আমরা দেখতেছি। আচ্ছা, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো ভাই তোমার বেডরুম বাথ এরকম কিছু চয়েস আছে যে আসলে এত বেড লাগবে। ক্লায়েন্ট বললো হ্যাঁ আমার আসলে 2 বেড এবং 2 বাথরুম লাগবে। ফ্যান্টাস্টিক, তাহলে 2-এর উপরে বেড পেলে তো ভালোই, না পেলে সমস্যা নেই, 2 হইলেও চলবে, 3, 4, 5 হলে তো ভালোই। তো আমরা ডান দিলাম। আচ্ছা, হোমের টাইপ এখানে অনেক ধরনের আছে, হাউস, লট বা ল্যান্ড, কো অপ, এরকম ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা জানবো, না থাকলে তো ভালোই। এবার আমার হাতে অনেকগুলো প্রপার্টি আছে, আমি একটা প্রপার্টি লিস্টিং করে দেখাচ্ছি তোমাদের। তো দিস ইজ আ প্রপার্টি, প্রপার্টির উপরে ক্লিক করলাম। প্রথমে যেটা হবে এই প্রপার্টির নামটা, নাম হচ্ছে আমাদের এই প্রপার্টির যে অ্যাড্রেসটা সেটাই আর কি, ঠিক আছে। প্রপার্টি নেম বা অ্যাড্রেস দিলাম আমরা, অ্যাড্রেসটা এভাবেই থাক। আচ্ছা, এরপর পর কি লাগবে দেখো, এই প্রপার্টির সিটি স্টেট জিপ, এটা আসলে আমরা একসাথে নিয়ে আসি একটু সুবিধা হবে, হ্যাঁ, ডাটা অনেক এখানে আমার। আচ্ছা গেল, তাহলে আমি একবারে সবগুলো দিয়ে দিলাম। এবার আসো আমাদের একটু নিচের দিকে, কয়টা বেড, কয়টা বাথ এবং কত স্কোয়ার ফিট, এবং পার স্কোয়ার ফিটের প্রাইস কত। তাহলে আমাদের বেড, বাথ, স্কোয়ার ফিট, SQFT স্কোয়ার ফিট কত, আর প্রাইস পার SQFT। তাহলে আমাদের বেড আছে কয়টা, এখানে 3 বেড 2 বাথ, টোটাল এত স্কোয়ার ফিট, 3 বেড 2 বাথ, এত স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিটের প্রাইস হচ্ছে
$189। আচ্ছা, এবার একটু নিচের দিকে ইয়ার ফাউন্ডেড, এটা ইম্পর্টেন্ট, 2006 সাল, অনেক আগে তৈরি হয়েছে। আচ্ছা, এটা লাগবে। আর আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এরপর হচ্ছে আমার লিস্টিং এর যে এজেন্ট আছে, এজেন্টের নাম লাগবে। দ্যাটস ইট। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ছবি। তো এই ছবিটা মন দিয়ে খেয়াল করো। তোমরা এই যে লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে গুগল করবা। লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে গুগল যদি করো, তুমি দেখবা একটা গুগলে ক্রোম এক্সটেনশন আছে। এই ক্রোম এক্সটেনশনটা তুমি যদি ইনস্টল করে ফেলাও, তখন তুমি তোমার এরকম একটা আইকন দেখবা, এই যে পাতার মতো। তো এই আইকনটার উপরে ক্লিক করলে তুমি এই প্রপার্টির ছবি নিতে পারবা। হ্যাঁ, তো এই ছবি পুরোটা আমি সিলেক্ট করার পর, এই ছবিটা গুগল শিটে দেওয়া ঝামেলা, এই জন্য আমি একটা লিঙ্ক দিব। লিঙ্ক কেমনে দেয় দেখো, এখানে আপলোড একটা অপশন আছে। হ্যাঁ, আপলোডে ক্লিক করলাম। তো এই লাইট শটের সার্ভারে ও ছবিটা আপলোড করে তোমার লিঙ্ক দিয়ে দিবে। তাইলে আমরা এখনই লিঙ্ক পেয়ে যাব। হয়ে গেল। একটু লিঙ্ক দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, কিছু একটা এরর হচ্ছে। ক্লিক করলে ছবিটা নেওয়ার পর এভাবে আপলোড বাটনে ক্লিক করলে একটা লিঙ্ক দিয়ে দেয় আর কি। তো আমার একটু ঝামেলা করতেছে। আচ্ছা যাক, এখানে হচ্ছে প্রপার্টির ছবি, পিকচার বা প্রপার্টি ইমেজেস। হ্যাঁ, অথবা তুমি ছবিগুলো ডাউনলোড করে ড্রাইভেও আপলোড করে দিতে পারো। তাইলে এইভাবে তোমরা খুব বেশি না 10টা প্রপার্টি বাইর করবা। 1 নাম্বার টাস্ক, ঠিক আছে? 10টা ক্যালিফোর্নিয়ারই 10টা প্রপার্টির ইনফরমেশন গুলো এভাবে দিবা। এবার আরেকটা শিটে জমা দিবা। হচ্ছে এবার অন্য একটা কাজ, প্রপার্টির কাজ বুঝলা তোমরা। এবার ক্লায়েন্ট বললো যে প্রপার্টি টপার্টি না, আমার আসলে রিয়েল এস্টেট এজেন্ট লাগবে। ফাইন্ড অ্যান্ড এজেন্ট বাটনে ক্লিক করবা। তো মানে homes.com-এ যাওয়ার পর তুমি একদম উপরে বামে ফাইন্ড অ্যান্ড এজেন্ট নামে যে লেখাটা আছে, এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি কোন লোকেশনে এজেন্ট খুঁজতেছো, লোকেশনটা দিয়ে সার্চ করবা। ধরো আমি ক্যালিফোর্নিয়ারই কিছু এজেন্ট বের করে আসো। তো ক্যালিফোর্নিয়ার সিটি লিখে সার্চ করলাম। এখন আমার হাতে ক্যালিফোর্নিয়ার প্রচুর এজেন্টের ইনফরমেশন দেখা যাচ্ছে। 906 জন। আচ্ছা, তো ক্যালিফোর্নিয়া বেসড এজেন্ট বের করার জন্য আমি প্রথমে এজেন্টের উপরে ক্লিক করলাম। আচ্ছা, তো আমাদের এজেন্টের কি কি ইনফরমেশন লাগবে? এজেন্টের নাম লাগবে, ফোন লাগবে, যদি তার কোম্পানি ডিটেল দেওয়া থাকে সেটা লাগবে, তার লিস্টিং এরিয়া লাগবে। আর যদি ইমেলটা বাইর করতে পারি তাহলে তো খুবই ভালো। ট্রাই করব। আচ্ছা, তার প্রাইস রেঞ্জটা দিয়ে দিবা। আচ্ছা, তো তোমাদের তো কাজ হবে 10টা এজেন্টের ইনফরমেশন দেওয়া। কোনোভাবে homes.com এর লিঙ্ক দেওয়া যাবে না ক্লায়েন্টকে। তাইলে তো আর আমাকে দরকার হচ্ছে না, তাই না? আমরা শিটে কোথাও এ ধরনের homes.com এর লিঙ্ক দিব না। তাহলে এজেন্টের নাম দিলাম, এজেন্টের ফোন নাম্বার দিলাম। তারপরে এজেন্টের কোনো কোম্পানি আছে কিনা দেখি তো।
এই যে আর এস বি রিয়েলিটি, RBS রিয়েলিটি, তার লিস্টিং এরিয়া হচ্ছে ক্যালিফোর্নিয়া সিটি, কারণ আমরা সার্চই করছি ক্যালিফোর্নিয়া সিটি দিয়ে। এবং তার প্রাইস রেঞ্জ কত আছে, মানে প্রাইস রেঞ্জ দেখে বোঝা যায় কেন অনেককে বিশাল বিশাল প্রপার্টি ছাড়া তারা হাত দেয় না, আবার অনেকে মিডিয়াম সাইজের প্রপার্টিতে হাত দেয়, আবার অনেকে খুব চিপ লেভেলের প্রপার্টি গুলোতে হাত দেয়। তো সেই অনুযায়ী আসলে পিক করা যেতে পারে প্রাইস রেঞ্জ দেখে। তো এখন আমরা ইমেলটা দেখি পাই কিনা। আমরা এই ক্লায়েন্টের নাম পাইছি এবং তার ডোমেইন, মানে ডোমেইন তো পাইনি, কোম্পানি নাম পাইছি, ঠিক আছে। এটা কোম্পানি লিখে সার্চ করলাম, মন দিয়ে খেয়াল করো। ওকে, আমরা একটু এইটা দিয়ে দেখাই, যেখানে আমার লিঙ্কডইন আছে। ওকে, তাইলে তো আমি তার লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেছি। লিঙ্কডইন প্রোফাইল পাইলে কি হয়, স্ক্র্যাপ ইউজ করছো কিনা জানি না, অ্যাপোলো ইউজ করছো? জি ভাইয়া। আচ্ছা, অ্যাপোলো ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করতেছি, এখানে আমি লিঙ্কডইন থেকে ইমেল পাওয়ার খুব ভালো একটা চান্স থাকবে। টাইটেলটা দেখে নিবে, দেখো রিয়েল এস্টেট এজেন্ট স্পেশালিস্ট সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তো এবার আমাদের ভিউ, এই যে অ্যাপোলোতে ভিউ ইমেল অ্যাড্রেস দিলে, এটা কি তোমরা জানো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড, তো আমি ইমেল পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে। ইমেলটা কপি করলাম, চমৎকার। তাইলে তো তোমরা দেখবা এই homes.com এর প্রথম ট্যাবে প্রপার্টি লিস্টিং করা আছে, হ্যাঁ। এবং এখানে আমি প্রপার্টি লিস্টিং এর কি কি ডাটা লাগবে বলছি, আর আরেকটা শিটের ভিতরে এজেন্টের ডাটাগুলো কেমন থাকবে সেটা বললাম, ঠিক আছে। আর এজেন্টে যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে তো ভালোই, সোশ্যাল মিডিয়া তো আমি অলরেডি লিঙ্কডইনটা পেয়ে গেছি, রাইট। তো তারপরও আমাদের এখানে আমাদের কোনো লিঙ্ক টিঙ্ক নাই সোশ্যাল মিডিয়ার, ঠিক আছে। তো আমরা এই যে লিঙ্কডইনে তার ইনফরমেশনটা পেয়ে গেছি, তো এই লিঙ্কডইন প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা একটু কালেক্ট করে রাখবো, ফেসবুক হোক লিঙ্কডইন হোক। তাহলে অনেক মোটামুটি সহজ। তাহলে আমাদের যেটা করতে হবে কাজ, তোমরা সবাই অ্যাসাইনমেন্ট দিতেছো, অ্যাসাইনমেন্ট দেখা হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, 1 নাম্বার অ্যাসাইনমেন্ট, ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ফাইন্ড প্রপার্টি ডিটেইল
একটা ফিল্টার দিই আমরা, সেটা হচ্ছে মিনিমাম 3 বেড প্লাস ও 2 বাথ, এই একটাই দিলাম। ডাটা নিডেড, এইগুলা। 10 প্রপার্টি বাইর করবো, হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে ফাইন্ড রিয়েল এস্টেট এজেন্ট লিস্ট, 10 জনের দিবা আমারে, ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। কাটা লাগবে কি কি? এই কয়টা, এই কয়টা কোনো ডাটা মিসিং থাকলে ওইটা নিবা না, অন্যগুলো নিবা। আচ্ছা, ফলো দ্য শিট, শিটটা একটু ফলো করবা। এবং তোমরা একটা শিট তৈরি করে 10টা 10টা 20টা লিড জমা দিবা। ক্লিয়ার সবাই? কার কোনো কোশ্চেন আছে? আর এই ডকটা আমি দিয়ে দিচ্ছি, এই ডকে আমি কি কি করছি না করছি সব দেখাইছি। কিভাবে সার্চ করবা, কিভাবে ঢুকবা, ঢোকার পর ডাটা কিভাবে পাবা, এছাড়াও এজেন্ট কেমনে বাইর করবে, যে এজেন্টে যাওয়ার লিঙ্ক দিয়ে দিছি। এজেন্টে সার্চ করার পরে যে এজেন্টের নামগুলো আসবে, প্রত্যেকটা এজেন্টের উপরে ক্লিক করবা, তারপর ডাটাগুলো নিবা, লাইক দ্যাট।